নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে একটু বৃষ্টিটা কম হচ্ছে, হচ্ছে ঝিরিঝিরি হচ্ছে, তো মুষলধারা হচ্ছে না। বৃষ্টির দিনে দেখো বন্ধুরা, আজকে আমি কি খাবার নিয়ে এসেছি আর তোমরা কে কি দিয়ে খেলে সেটা আমায় জানাবে। আমি বন্ধুরা দেখো, এই যে সেই সরু লঙ্কা এখনও রয়েছে, সরু লঙ্কাটা নিয়ে এসেছি, উচ্ছে ভাজা, আর এর আগের দিনও করেছিলাম আমি এই যে স্নেক গোর্ড, যেটা চিচিঙ্গা, সেটা ভেজেছিলাম। আর এই যে সেই পাকা পাকা পটল, দেখো পাকা পাকা পটল ভাজা। আর এটা হলো বন্ধুরা লাউ চিংড়ি, আর এটা হলো ভোলা মাছের ঝাল। তো বন্ধুরা আমি এই ভোলা মাছটা আজকে এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একদম শুকনো শুকনো করে করেছি। তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো খাওয়া শুরু করি। দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। চলো উচ্ছে ভাজাটা দিয়ে আগে খাবো। উচ্ছে ভাজা আর পটল ভাজার জন্যই আমি, শুধু উচ্ছে ভাজা পটল ভাজা না, এখানে ওই স্নেক গোর্ড যেটা চিচিঙ্গা সেটাও রয়েছে, ওটা দিয়ে খাওয়ার জন্যই আমি এই লঙ্কাটা এনেছি। এর আগের দিন বলেছিলাম সরু হলেও দম আছে। আসলে বন্ধুরা লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমাদের এখানে একটা জায়গা আছে, সেই জায়গার এই লঙ্কাগুলো, তা নাম করা জায়গাটা, লঙ্কাগুলো ভীষণ ঝাল। এই উচ্ছে ভাজাটার সঙ্গে বন্ধুরা মাছের তেল, ইলিশ মাছের তেল হলেও দারুণ লাগতো, দারুণ খেতে। এটা বন্ধু উচ্ছে না, এটা করলা বলে। বড় 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 যেগুলো হয় ওইগুলো আমরা করলা বলি। আর তোমরা কে কী বলে ডাকো, এই জিনিসটাকে, এই সবজিটাকে চেনো, আমায় একটু জানাবে। রোজকারের খাওয়া দাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। এর আগের দিন দেখাচ্ছিলাম বন্ধুরা যে বাড়ির সামনেটা কতটা জল জমে গেছে। আর মানে বৃষ্টি হচ্ছে টানা, জল তো জমারই কথা। ভাজাটার সঙ্গে, যে কোনো ভাজার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা খেতে ভালোবাসি। তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানাবে। ভাজার সঙ্গে, যে কোনো ভাজা, সেটা সবজির কোনো কিছু ভাজা হোক আর মাছের কোনো কিছু ভাজা হোক।
মানে কাঁচা লঙ্কার ঝালটা এখনো মুখে লেগে রয়েছে, এই জন্য একটা লঙ্কাই নিয়েছি, অনেকটা ঝাল লঙ্কাগুলো। বন্ধুরা, প্রত্যেকটা দিন যদি আমরা পাল্টে পাল্টে রান্না করি তাহলে দেখবে রুচিটা ঠিক থাকে, মুখের রুচিটা। আর তুমি প্রত্যেক দিন যদি মাছ খাও তাতেও অসুবিধা হবে না, মাছগুলো একটু পাল্টে পাল্টে করতে হবে। আগে আমি লাউ চিংড়িটা দিয়ে খাবো। কয়েকদিন গেল লাউ চিংড়ি, পটল চিংড়ি এইগুলোই গেল। চিংড়ি সবটাতেই ভালো লাগে, আর এই বর্ষাকালটায় তো চিংড়ি মাছেরও সিজন, এই সময় চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। জাস্ট ওয়াও, এত সুন্দর হয়েছে বন্ধুরা, একদম মাখো মাখো টেস্টে দারুণ হয়েছে লাউ চিংড়িটা, দারুণ। তাই বন্ধুরা, চিংড়িগুলো ছোট ছোট, মাঝারি সাইজের আর কি, একেবারে ছোটো না আবার একদম বড়ও না। আর খোসা ছাড়িয়ে রান্না করলে দেখবে মাছগুলো গুটিয়ে একদম ছোট হয়ে যায়। তোমরা বন্ধুরা, তোমাদের যদি কোনো মতামত থাকে ভিডিওর, অবশ্যই আমাকে জানাবে। পাতাটা দেখো, হেলিকপ্টারের পাখনার মতো পাতাটা। মানে পাতাটা এই যে মাঝখান দিয়ে যদি চিড়ে নিই না, পাতাটা ছোট হয়ে যায়, আবার এই যে পুরোটা রাখলে বড় হয়ে যায়। এটাও ভালো হবে, একদম দারুণ হয়েছে বন্ধুরা। এটা আমি ধনেপাতা, তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে একদম সিলে বেটে রান্না করেছি, ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা। আমার ভোলা মাছটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম করেই ভালো লাগে। তোমাদের কার কিরকম করে ভালো লাগে অবশ্যই জানাবে। আর আজকে লেজের জায়গায় দেখো মাথা নিয়েছি। মাথাটা বন্ধুরা, মাছটা একটু বড় ছিল, এই জন্য মাঝখান দিয়ে মাথাটা চিড়ে নিয়েছি। আমি অর্ধেকটা মাথা নিয়েছি আর কি।
মাছটা একটু বড় ছিল তো এই জন্য। ঝাল ঝাল কষা কষা, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। দেখেছো মাথাতেও অনেকটা কাটা আছে, কাটা যেখানে আছে আমিও সেখানে আছি। মানে কাঁটাযুক্ত মাছগুলো বা যে ধরনের মাছগুলো দারুণ দারুণ। রান্নাটাও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমি না করলে কে করবে প্রশংসা বলো তোমাদের সামনে? প্রশংসা বলে কথা না বন্ধুরা, যেটা সত্যি সেটাই বললাম। এই মাছগুলোতে পাথরের মতো দাগটা থাকে। ভালো রান্নার নমুনা হলো এইভাবে খেতে হয়। দেখলে তো কিভাবে বোঝাতে হয় ভালো রান্না হলে। মুখে স্বাদ লেগেই রয়েছে, দারুণ দারুণ লাগছে বন্ধুরা। এই যে এইভাবে তরকারিটা না, মানে যাদের একদম মানে সর্দি লেগে রয়েছে, তারপরে মুখে রুচি নেই, তাদের জন্য দারুণ লাগবে, দারুণ। কষা কষা ঝাল ঝাল দারুণ খেলাম। আর বৃষ্টির সিজন, ঠান্ডা ঠান্ডা চলছে। তো বন্ধুরা যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালো থেকো। ওকে, টাটা।